কি একটা ওষুধ খাইলো, তারপরে হিংসা জানোয়ারের মতো মানে টানতে টানতে এই জায়গায় নিয়ে আইলো। এই মামা শ্বশুরটা 2টা মাস হয়েছে এই বাড়িতে উঠা বয়া রয়েছে, না আমার কোনো খবরই নাই। কেমনে যে বাইর করে এই বাড়ির থেকে এই শয়তানটারে, মাথার মধ্যে গোবর, একটা বুদ্ধিও আহে না। কাজ করি, মারে ফোন দিই, ফোন দিয়ে একটা বুদ্ধি লই। হ্যালো মা, রাহো তোমার ভালো। ওই যে তোমার কাছে একটা পরামর্শ চাই, এর লেগে ফোন দিছি বুঝছো। ওই ওই যে আমার মামা শ্বশুর আছে না, এটা 2 মাস হয়েছে এই বাসায় উঠা বয়া রয়েছে বুঝছো। না আমার তো কোনো খবরই নাই। আমার শাশুড়ি আদর করে বাইরে খাওয়া দেয়, বাইরের লগে গল্প করে, বাইরে নিয়ে বাইরে যায়, আদিক্ষে তার শেষ নাই। আর হ্যাঁ বাইর তোমার আমি তোমার কি শুনো, তুমি আমার একটা ভালো বুদ্ধি দাও, এই শয়তানটারে আমি কেমনি এই বাড়ির থেকে বাইর করবো কও। মা তোমার মতে এত বুদ্ধি, ঠিক কইছো, এটাই করতে হইব। সমস্যা নাই, আমি পারমু, আমি তোমার মাইয়া না, পারমু না এমন কোনো কথা আছে? তুমি রাহো, আমি কাজটা আগে কইরা লই। আচ্ছা ঠিক আছে, তোমার জানামু, কাজটা আগে শুরু করে দিই। বৌমা, বৌমা, জি আম্মা, ডাকছেন আমাকে? তোমার মামা শ্বশুর না অনেকক্ষণ ধরে দেখতেছি না, কই গেছো কইতে পারো? না মা, আমি কেমনে কমু, কই গেছে? কতক্ষণ হইছে দেখি না, কই গেল সারাটা কও তো। আরে আয়সা পড়বো মনে হয় কোথাও গেছে নিচে টিচে, কিন্তু এরকম টেনশন করতেছেন কি লেগা? টেনশন করবো না, আমার ছোট ভাই এ ঢাকা শহরে নতুন এসে কই না কই গেছে গা, না গেছে গা, টেনশন করা লাগবো না। আম্মা এত টেনশন করেন না, আপনি যেমন টেনশন করতেছেন মনে হইতেছে আপনার ভাই বাচ্চা, বুঝছেন, হারাইয়া যাইবো গা। আপনার ভাই তো বাচ্চা না, বুইটা খাড়াস একটা গেছে, মনে হয় কোন জায়গায় আয়া পড়বো, হ্যাঁ নিয়ে তো টেনশনের কি আছে? বৌমা কি কইতাছ ডি, তোমার মামা শ্বশুর লাগে এসব ধরনের কথাবার্তা কয়? না মা, আমি বুঝাইলাম আর কি, যে মামা শ্বশুর তার বাচ্চা পোলা পাই না, যে আড়াইয়া যাইবো, হ্যাঁ বয়স আছে, হ্যাঁ মুরব্বী মানুষ, হ্যাঁ আয়া পড়তে পারবো চিন না, হেরেই আপনার বুঝাইছি। ওহ আয় না, কিছু খায়ও নাই। আতিক্ষেতা দেখলে আর বাসি না, 2টা খাটাস একটা হেডার লেগে এত টেনশন। আইয়া বাড়ির মধ্যে উঠা বয়া রয়েছে না, আমার নামের কোনো খবর নেই। বৌমা তুমি কিছু কইতাছ? না মা, কি আর কমু, ওই কইতাছি, আল্লাহ আমার মামা শ্বশুরটা কই গেছে, তুমি ফিরাই না দাও, যদি আড়াইয়া যায় আমার শাশুড়ি তো কান বললা। এটি কইও না, আমার বাইটা ছাড়া না আমার দুনিয়াতে আর কেউ নাই। হ মা, হের লেগে তো আমিও টেনশন করতেছি, আপনি টেনশন করেন না, আল্লাহরে কইতাছি তো, আল্লাহ আপনি তাড়াতাড়ি মামা শ্বশুরে ফিরাই না দেন, কইতাছি আম্মা, মন খারাপ করেন না, আয়া পড়বো। আম্মা আরেকটা কথা, ওই যে কইতেছিলাম কি, যে মামা বাড়িতে যাইবো কবে? বাড়িতে যাইবো কবে মানে? ওই যে মানে কি হয়েছে কি, যে মামার বাড়িতে গেলে, মামার বাড়িতে যাওয়ার আমার অনেক শখ, একটু হ্যাঁ বাড়িটা ঘুরা দেখার শখ, হের লেগে জিগাইছি আম্মা। লয়ে যাবো তোমার, ধৈর্য ধরো, কিছুদিন পর লয়ে যাবো। ও আচ্ছা, কিছুদিন পর, আচ্ছা। শালার পুত, 2 মাস হয়েছে এখনো যাওয়ার নাম নেই। শালার পুত, শালা বাড়িতে যাইতে পারে না, শালা কি বাড়িতে ভিক্ষা করে খায়? হ্যাঁ, যে ভিক্ষা শেষ হয়ে গেছে এখন এই জায়গায় বয়ে বয়ে খাইতেছে। আমার জামাই প্রবাসতে কত কষ্ট করে টাকাটি পাঠায়, আর সেটি মুসমুস করে খাইতেছে। রেমেডিটা যে কেমন বাইর করবো, শরীরটা জ্বলতাছে। আসি পাড়া আদাম বেড়া। এই যে মামা, কিছু বলবা বৌমা? হ্যাঁ বলবো তো। কোথায় গেছিলেন? নামাজ পড়তে গেছিলাম, আর ওই হাঁটতে হাঁটতে ওই অনেক দূর গেছিলাম, বড় বড় গাড়ি যায় এটি দেখছি খাড়ায় খাড়ায়। ও আচ্ছা, নামাজ পড়তে গেছিলেন, হ্যাঁ বড় বড় গাড়ি দেখছেন? হ্যাঁ আচ্ছা মামা, আপনার একটা প্রশ্ন করি। হ্যাঁ, এমন করেন কা, দাঁড়ান শুনেন। সুরসুরি লাগে। ও আচ্ছা মামা, ওই যে
আমার মামি শাশুড়ি মারা গেছে কত বছর হইব? 10-12 বছর হয়েছে। 10-12 বছর হয়েছে। হ্যাঁ। মামা, আপনি এই যে নামাজ পড়তে গেছেন, আমার এত একটু বই লাগলেই পারতেন তাই না? আসলে হয়েছে কি, আপনার নাম অনেক মিস করতেছিলাম। আপনারা না দেখলে না আমার ভালো লাগে না, বুঝছেন? আফাই কো আম্মা আসতে ভিতরেই, আসেন। এই খিদা লাগছে। খিদা লাগছে? হ্যাঁ, আসেন আসেন, বসেন বসেন, আপনারা খাওয়াই, খান, আসেন। আমি বাচ্চা, কতক্ষণই বা আমার হাতের থেকে তুই পার পাবি? তুইও খাবি, তোর বইনও খাইব, মানিজ্য ধারে, তারপরে বাসার থেকে তুই যাবি। আপা, আপা, ও আপা। আরে মামা, আপনি কি হয়েছে? আপা গো। আপনারই কিসের জন্য লাগবো? আমারে বলেন, আমি দিতাছি। দেখো তুমি এরকম করো না, তুমি আমার বাইকনার বউ, আমার ছেলের বউ, তুমি আমার সাথে এই ধরনের এরকম হাতাহাতি করো না। বুঝলাম না মামা, আমি কি এমন করতেছি? আপনার বস, আপনি কি লাগবে আমারে বলেন, আমি এনে দিতেছি তো। আপা। আরে মামা, বুঝলাম না একটা জিনিস, আপা আপা করেন কি লেগা? আপা। আজও এদিকে ফিরেন। আপা। এটা কোনো কথা? আফা আফা আফা, এটা কোনো কথা? শুনেন আমি বলি। আরে সরো তো, এরকম করবে না আমার সাথে, যাও। বুঝলাম না মামা, এমন করতেছেন কিসের জন্য? কি এমন আমি আপনার লগে কইরা লাইছি যে আপনি আমার এই ঝাড়ি দিতেছেন? তুমি সরো। ওই যাবো, চলেন যাই। দেখো এরকম করবে না, আমি তোমার মামা শ্বশুর, তুমি আমার বাইকনা বউ, মানে ছেলের বউ। মামা, আপনার ভাইগনা তো আর বাংলাদেশ নাই যে দেখতেছে, আর আপনার ভাইগনা বইছে তাতে কি হয়েছে? চলেন মামা যাই। সরো, তুমি যাও এখান থেকে। আজও দেখি না মামা একটু। বুঝলাম না কি হইতেছে এই জায়গায়। আসলে হয়েছে কি আম্মা, ওই যে মামা বলতেছিল মামা এখানে নাকি পিঁপড়া ঢুকছে, পিঁপড়া কামড়াইতেছে, তাই একটু দেখা দিতেছিলাম। ভাই, তোর এই জায়গায় পিঁপড়া ঢুকছে? ও আমার একটু দেখা তো, কোন জায়গায় পিঁপড়া ঢুকছে বুঝলাম না। আরে আমি ঘরের ভিতরে আছি, তুই আমার কাছে যাবি না? বাইরেছে বাইরেছে ভাই, বাইরেছে। তুই কিছু খাইছস ভাই? কিছু খাস নাই? বৌমা এখনো খাবার দাও নাই তোমার মামা শ্বশুররা? আমি মাত্র আসছি আম্মা, ভাবছিলাম যে মামারে খাবার দিব, এখন মামা দেখতেছি চুল কাইতেছে, তাই আর কি দেখতেছিলাম। তাহলে আপনি ভিতরে যান মা, আমি মামারে খাবারটা দিই। আচ্ছা ঠিক আছে, ভাই খায়াত আমার রুমে। হ্যাঁ, আমি তোর লগে খামু। আমার লগে খাবি? না মা, আজকে মামারে আমি খাওয়াই দিই। না, আমি তোর লগে খামাবা। ওই যে পোলার বউলা খাওয়াই দিব। আমি তোর লগে খামাবা। বাইক না বউ নিজে কইতাছে, একটা খারাপ না তুই আমার লগে খাইলে? না না না, আমি তোর লগে খামাবা। আম্মা, আমি আজকে মামারে খাওয়াই। না, আমি খামু না। ওমা, ভাই ভাই, আমার ভাই তোমার সাথে খাইতো না। আচ্ছা তুমি এক কাজ করো, আমার রুমে খাবারটা পাঠাই দাও। হ্যাঁ ঠিক আছে আম্মা। ঠিক আছে। আজকেও পারলাম না, শয়তানের বাচ্চা। তুই কি মনে করছিস আমার হাতে পার পেয়ে যাবি? পার পাবি না। আজকে পাই না তো কেসে, আমি তোর আবার সুযোগে পাবো না, এবার বাড়ি ঠিকই তোরে ফেলাবো। মামা, 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 মামা। না মামা, আমি কিছু কমো না। আসলে হয়েছে কি মামা, আমি আপনার কাছে মাপ চাইতে আসছি। আপনি এখানে আসেন, আমি আপনার খুলা বলি। সত্যি বিশ্বাস করেন, আমি আপনার কাছে মাপ চাইতে আসছি। আসেন, শুনেন। এই যে আমি আপনার পায়ে ধরে কইতেছি না মামা, আসলে হয়েছে কি, আমার ভুল হয়ে গেছে। আপনার ভাইগনা তো বিদেশ থাকে, আসলে মাথা গরম হয়ে গেছিল, কি থেকে কি বলছি কি করছি। আপনি তো আমার মামা শ্বশুর, আমার গুরুজন, আপনার তো আমার সম্মান করা উচিত ছিল, আমি তা করি নাই, তার জন্য আপনি আমার মাফ করে দিয়েন। আচ্ছা, এখানে আসেন মামা, এখানে আসেন। সমস্যা না, আমি এখানে যাবো না, আপনি এখানে আসেন। ওই হয়েছে কি, শরবত লেবু আছে না, লেবু দিয়ে শরবত বানানো, আম্মাও খাইছে আমিও খাইছি, তা আম্মা বললো কি এই শরবতটা আপনাকে দেওয়ার জন্য, তাই নিয়ে আসছি। নেন মামা, এই শরবতটা আপনার বোন আপনার জন্য পাঠাইছে, আম্মা আপনার জন্য পাঠাইছে, আম্মা বানাইছে, তাই আপনাকে দিতে বলছে। আমার বোন পাঠাইছে আমার লিগা? জি।
মজা না মামা? অনেক মজা হয়েছে, মামা অনেক মজা হয়েছে। অনেক মজা। হ্যাঁ। কি হয়েছে মামা? মাথা ঘুরে? আহ শরীরটা দুর্বল লাগতেছে? আহ অশান্তি লাগতেছে না? আহ চোখে অনেক ঘুম পাইছে তাই না? আহ আচ্ছা মামা তাহলে আপনি শুয়ে পড়েন। আচ্ছা। আচ্ছা শুয়ে পড়েন। আহ ওষুধ তাহলে কাজ করছে, এখন আমি এক কাজ করি। এখন আমি কটা ছবি তুলে রাখি, তারপরে এই ছবি দিয়েই যা করার করতে দেবো। ছবিতে ফোনটা নিয়ে আসি। এখন যা করার তাড়াতাড়ি করে নিতে হবে। আম্মা, আম্মা গো, আম্মা, 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 বুঝলাম না বাবা, কিসে? আম্মা, আপনার ভাই, আপনার ভাই কোন থেকে জানি আইছে, তারপরে আইসা পানি নিয়া কি একটা ওষুধ খাইলো, তারপরে হিংসা জানোয়ারের মতো মানে টানতে টানতে এই জায়গায় নিয়ে আইলো। কি কইতাছ ওইসব? সত্যি কথা কইতাছি আম্মা, খবরদার, আমার ভাই এই কাজ করতে পারে না। সত্যি কথা কইতাছি আমি আম্মা, আপনি বিশ্বাস করেন। আপনার বাবা এখন তো আপনি না আইলে আমার সর্বনাশ হয়ে যেত। দেখো, আমার ভাইয়ের উপরে আমার বিশ্বাস আছে। আমার ভাইয়ের বউ মারা গেছে অনেক বছর, আমার ভাই কখনো এই কাজ করেনি। তোমার কোনো জায়গায় একটা ভুল হইতেছে। আমার ভুল হইতেছে না আম্মা, আপনি কোন, আমি রুমের ভিতরে ছিলাম, আমি কেমনে এই জায়গায় আসলাম? ভাই, ভাই, আপনারা দেখা এখন অভিনয় করতেছে, বাং ধরছে অজ্ঞান হয়ে যাওয়ার। তোমার সাথে যদি আমার ভাই সত্যি সত্যি এরকম কোনো কাজ করে, ওই বিচার আমি করব। ভাই, ভাই ওঠ, নাটক করিস না কিন্তু কয়ে দিলাম। তুই কাজটা একদম ঠিক করস নাই যা করছস। ভাই, 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 ও ভাই, বললাম না আপনারা দেখে এখন অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করতেছে আপনার ভাই। ভাই রে, ভাই, কি কইতাছ? নাটক করতেছে? আমার ভাই তো কোনো সারা শব্দই দিতেছে না। আমি আপনার কইলাম না আম্মা, কই থেকে জানি আইছে, আয়া তারপর পানি নিয়া তারপর একটা ওষুধ বাইঙ্গা খায়া লাইছে, খায়াই শুরু হয়ে গেছে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আইলো। আমি যত করে কইলাম আমার কোনো কথার দামই দিল না, আর যখনই আপনি এলেন তখনই দেখলেন না ছাইড়া দিয়া অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করলো। ভাই, ভাই, বৌমা, তুমি তোমার রুমে যাও, আমি দেখতেছি। আমি ডাক্তাররা ফোন দিতেছি, দেখি তারপরে কি হয়েছে আমার ভাইয়ের। ভাই, ভাই, কতক্ষণ হয়েছে ডাক্তাররা ফোন দিছি, মনে পর্যন্ত আইতেছে না, ভাইও উঠতেছে না, কিছুই বুঝতেছি না। কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম বসেন, বসেন। আমার ভাই ও না অনেকক্ষণ ধরে ঘুমাইতেছে, উঠতেই আছে না, মেলাক্ষণ ধরে ডাকাডাকি করতেছে, কোনো সারা শব্দ নাই। আমার ভাইয়ের কি কিছু হয়েছে ম্যাডাম? ডাক্তার ম্যাডাম বলেন না, আমার ভাইয়ের কি কিছু হয়েছে? উনি তো সেন্সলেস হয়ে গেছে। উনি কি ঘুমের ওষুধ টাইপের কোনো কিছু খাইছে নাকি?
না না, আমার ভাই তো ওইসব কিছু খায় না। ওসব কিছু খায় না? আমার তো মনে হচ্ছে উনি ঘুমের ওষুধ জাতীয় কোনো কিছু খাইছে। আর আগামী 5-6 ঘন্টা উনি ঘুমের থেকে উঠবে না। কি কইতেছেন? হ্যাঁ, আমার ভাই তো কিছু হইব না। না না, টেনশনের কোনো কারণ নেই। উনি ঘুমের মেডিসিনটা খাইছে তো 5-6 ঘন্টা পর উনি ঘুমে থেকে উঠে যাবে। আমার ভাই এগুলি কই পাইব? বুঝতে পারছি। আচ্ছা ম্যাম, তাহলে আমি আসি। অন্য কোনো সমস্যা হলে আবার আমাকে কল করবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, বৌমা, বৌমা। জি মা। একটা সত্যি কথা বলবা? এখানে কি হয়েছিল সত্যি করে বলো তো। মা, আমি তো আপনার সব সত্যি কথাই বললাম। আমি রুমে বসেছিলাম, মামা কোথা থেকে জানি দৌড়ে আসলো, আয়সা বললামই তো একটা পানি আর কি জানি একটা খাইলো, খাইয়ে আমার হিংসু জানার মতো টানতে টানতে এখানে নিয়ে আসছে। এটাই সত্য? এটাই সত্য মা। এটাই সত্য? আবার জিজ্ঞেস করতেছি, এটাই কি সত্য? মা, আপনি কি আমার বিশ্বাস করতেছেন না? বেয়াদব, কি বিশ্বাস করবো তোরা? হ্যাঁ, কি বিশ্বাস করবো? তুই কি মনে করছস আমি আমার ভাইয়ের চিনি না? আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানি না? হ্যাঁ, তুই কি মনে করছস 2 দিনের বৈরাগী ভাত রেখস অন্য? হ্যাঁ, তুই আমার ভাইয়ের নামে ফালতু একটা বদলাম উঠাই দিবি, আমার ভাইয়ের এই বাসাটা বের করে দিবি, আর আমি কিছুই বুঝতে পারবো না। আমি ডাক্তার আনাইছিলাম। হারামজাদি, আমার ভাই কখনো না, কোনো তো সিগারেট দূরের কথা, 1 কাপ চাও খায় না আমার ভাই। আর তুই আমার ভাইরে ঘুমের ওষুধ মিশাইয়া আমার ভাইয়ের নামে বদলাম উঠাস। হ্যাঁ, তুই এত চালাক কেন? আমার ভাই কি তোর বড় বসকা মাইরে খাইছে? জি জি মা, আপনি কি করতেছেন? সিসি কষ্ট লিয়া। হ্যাঁ, আমি তো দেখছি তুই আমার ভাইয়ের সাথে কিরকম আচরণ করস, কিরকম ব্যবহার করস। আমার ভাইয়ের সাথে উইজা উইজা যা তার শরীরের লগে ঘেঁষাঘেঁষি করস। তুই কি মনে করস এক বাসায় থাকি, এক লগে থাকি, এক ছাদের তলে থাকি, কিছুই বুঝতে পারবো না? বাচ্চা কাচ্চাটা মুখ দিয়ে বের করিনি, জায়গা দিয়ে বের করছি। বুঝছস? ক, কিসের জন্য এই কাজটা করলি? কিসের জন্য এই কাজটা করলি? মা, আমি কি করলাম? যা করো তুই কি এখন না ভালো ভালো কবি, নাকি আমার ছেলেরা ফোন দিয়া সবকিছু বলতে হইব? আপনার ছেলেরা আমি বলে দেবো সব। কি বলবি? তোমার মামা আমার উপরে ঝাঁপায় উঠছে, আমার এই সুন্দর জৈবনটার ভিতরে ঠেলা মারছে, তাই কবি না? হয়েছে মা, অনেক হয়েছে। আপনার ভাইয়ের দোষ রাখতে এখন আপনি আর সব দোষ আমার গায়ে দিতে আসেন। সব তো তরকারি দিতেছি। আমি এই রুমের ভিতরে একলা ঘুমাই। আমি কি খাই কি না খাই, কিভাবে ঘুমাই, আমি কি ঘুমের ভিতরে স্টক করি কিনা, আমার ছেলে ভালো করে জানে যে আমি একজন অসুস্থ। আমার ছেলে বাহিরে যাওয়ার আগে আমার ঘরের ভিতর না সিসি ক্যামেরা লাগাই হয়ে গেছে, দেখছস? আর তুই কি মনে করছস এই ঘরের ভিতরে তুই কি কি করছস আমি কিছুই বুঝতে পারবো না? হ্যাঁ, আসলে কি, চোরে যখন চুরি করে কিছু একটা না ধুয়েই যায়, বুঝতে পারছস? দাঁড়া, আমি দেখতেছি। চোরের 10 দিন, সাওদের 1 দিন। দেখ, কি বুঝলাম না এই ঘরে সিসি ক্যামেরা কবে লাগাইছে? জানলাম না, দেখলাম না, কিছু বুঝলাম তো না। ঘুঘু তুমি বারে বারে খেয়ে যাবা ধান, একবার ফাঁদে পড়লে কি হবে তোমার? আম্মা, আম্মা হয়েছে কি? কি এসে বললো? আম্মা, হয়েছে কি, আমার ভুল হয়ে গেছে। আসলে আমার দোষ না, আমি কিছু করি নাই। সব দোষ আমার। আম্মাই আমারে কইছে। সব দোষ তো তোমার আম্মারই হইব। তোমার আম্মাই তো ভাতার মরে গেছে আরো 20 বছর আগে, আর তোমার জামাই তো প্রবাসে থাকে। তো শরীরের ভিতরে একটা কুরকুরানি আছে না, একটা জ্বালা আছে না, জায়গায় জায়গায় তেমন চুলকানি উঠটা জায়গা, বুঝছো না? এই চুলকানি মিটানি লেগে আমার ভাইয়ের তোমার ভূপের। না মা, আসলে হয়েছে কি, আমি আসলে কি করবো বুঝতে পারতাছিলাম না। আমি আসলে বিরক্ত হয়ে গেছিলাম। 2 মাস হয়েছিল মামা আইছে, এই বাসা থেকে বাইরে আনার কোনো নামগন্ধ ছিল না। পরে আম্মারে কল দিয়েছিলাম, পরে আম্মাই আমার এই বুদ্ধি দিছে, নাহলে আমি জি জি জি। আমার ভাই কি তোর আমার ভাই কে খায়?
আমার ভাই কি তোর বাপের কামাই খায়? আমার ভাই কি তুই কষ্ট করে ইনকাম করে দিতেছস সেই কামাই খায়? আমার ভাই আমার সন্তানের ইনকামের টাকা খায়। তোরা তো জ্বলনি কিসের, তোর মারা তো জ্বলনি কিসের। যাই হোক, তোর সাথে এত ফাও পাসল পাততে চাই না। যেই তো তোরা আমি সুযোগে ছিলাম, একদিন যদি তোরা আমি ধরতে পারি সেদিন তো শেষ এই বাড়িতে থাকা। আসন, তোর আম্মা যেই তো বুদ্ধি দিছে না, তোর আম্মার বাড়িতে যায় তুই এখন থাকগা, যাবে না? আমি আমার ছেলের সাথে ভালো মতন বুঝি সুঝে সব কিছু কমপ্লিট করে নিব। থাক আম্মা, যা হয়েছে হয়েছে, ভুল হয়ে গেছে আমার, আপনি আমার মাফ করে দেন। আমি এই বাড়ির থেকে কই যাবো? এই বাড়ি থেকে বের হও, সুন্দর মতন বের হও। আমার ভাইকে নিয়ে এখন আমি হাসপাতালে যাব, হাসপাতালে যেয়ে আমার ভাইয়ের সব কিছু বের করব। তুমি যাও, বের হও। আম্মা আমি আপনার সাথে হাসপাতালে যাবো। তোর হাসপাতালের গোষ্ঠী গিলে হারাম দাদি লুই বেরা। যাই যাই অ্যাম্বুলেন্সটা ফোন দিই, বাইরে নিয়ে হাসপাতালে দিতে হইব। হ্যালো অ্যাম্বুলেন্স,